মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি, যা বিশ্ব অর্থনীতি এবং বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে ঝড় তুলেছে। দাম বৃদ্ধি থেকে শুরু করে বাণিজ্য যুদ্ধ, এই নীতি কিভাবে বাংলাদেশের অর্থনীতিকে প্রভাবিত করছে, আজকের ভিডিওতে এর বিস্তারিত জানব। 2025 সালের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেন চীনের আমদানি পণ্যের উপর 145%, কানাডা ও মেক্সিকোর উপর 25% এবং বাংলাদেশ সহ অন্যান্য দেশের উপর 10% শুল্ক আরোপ করা হবে। এই পারস্পরিক শুল্ক নীতির লক্ষ্য মার্কিন শিল্প রক্ষা করা, বাণিজ্য ঘাটতি কমানো এবং অবৈধ অভিবাসন ও মাদক পাচার রোধ করা। ট্রাম্প প্রশাসন দাবি করছে এই শুল্ক মার্কিন অর্থনীতিকে শক্তিশালী করবে, কিন্তু গত 9 এপ্রিল ট্রাম্প ঘোষণা করেন চীন ছাড়া বাংলাদেশ, ভারত, ইউরোপীয় ইউনিয়ন সহ 75টির বেশি দেশের উপর উচ্চ শুল্ক 90 দিনের জন্য স্থগিত করা হবে। এই সময়ে বাণিজ্য আলোচনা চলবে, তবে চীনের উপর 145% শুল্ক এখনও বহাল রয়েছে। এই নীতি কেন গ্রহণ করা হলো এবং বাংলাদেশের জন্য এর অর্থ কী, চলুন দেখি। শুল্ক নীতির ফলে বিশ্বজুড়ে দাম বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন আমদানি পণ্যের দাম 10% এবং দেশীয় পণ্যের দাম 14% বাড়তে পারে। মার্কিন পরিবারের উপর গড়ে $1300 অতিরিক্ত খরচের বোঝা পড়তে পারে। গাড়ি, ইলেকট্রনিক্স, পোশাক সবকিছুর দাম বাড়ছে। মার্কিন ফেডারেল রিজার্ভ জানিয়েছে গাড়ির দাম দ্রুত বাড়ছে এবং ক্রেতারা দাম আরও বাড়ার ভয়ে তাড়াহুড়ো করে কিনছেন। মূল্যস্ফীতি 2 থেকে 3% বাড়তে পারে এবং 2026 সালের মধ্যে অর্থনৈতিক মন্দার ঝুঁকি 35%-এ পৌঁছেছে। মার্কিন কৃষকরা, বিশেষ করে সয়াবিন রপ্তানিকারকরা, চীনের 125% পাল্টা শুল্কের কারণে বাজার হারাচ্ছেন। ছোট ব্যবসায়ীরা আমদানি খরচ বৃদ্ধির কারণে 10 থেকে 15% বেশি খরচের মুখে পড়ছেন, যা তাদের মুনাফা কমাচ্ছে। তবে ইস্পাত ও উৎপাদন শিল্পে কিছুটা সুবিধা দেখা যাচ্ছে, কিন্তু এই সুবিধার দাম কত? বাংলাদেশের জন্য এই শুল্ক নীতি গুরুত্বপূর্ণ। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের একটি বড় বাজার। 9 এপ্রিলের ঘোষণায় বাংলাদেশের উপর উচ্চ শুল্ক 90 দিনের জন্য স্থগিত করা হয়েছে, যা আমাদের রপ্তানি খাতের জন্য স্বস্তির খবর। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তবে 10% সর্বজনীন শুল্ক এখনও বহাল রয়েছে, যা রপ্তানি খরচ বাড়াচ্ছে। বিজিএমই এর মতে এই শুল্কের কারণে তৈরি পোশাকের রপ্তানি খরচ 5 থেকে 7% বাড়তে পারে, যা প্রতিযোগিতার ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করছে। বাংলাদেশ এখন ইউরোপ ও এশিয়ার বিকল্প বাজার খুঁজছে, তবে এটি সময় সাপেক্ষ। আলোচনার ফলাফল আমাদের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ হবে। বিশ্বজুড়ে এই শুল্ক নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। চীনের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর প্যান গং শেং বলেছেন এই শুল্ক বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থাকে হুমকির মুখে ফেলছে। ইউরোপীয় ইউনিয়ন মার্কিন পণ্যের উপর 25% পাল্টা শুল্ক আরোপ করেছে, যা বাণিজ্য যুদ্ধের আশঙ্কা বাড়াচ্ছে। বিশেষজ্ঞদের মতামত বিভক্ত। পিটারসন ইনস্টিটিউটের কিম্বারলি ক্লসিং বলছেন এই শুল্ক ছোট ব্যবসায়ীদের জন্য বিপর্যয় ডেকে আনবে। হার্ভার্ডের জেসন ফারম্যান এটিকে মধ্যবিত্তের উপর কর হিসেবে অভিহিত করেছেন। তবে ট্রাম্পের উপদেষ্টা স্টিফেন মিরান দাবি করছেন এটি বৈশ্বিক বাণিজ্যে মার্কিন প্রভাব বাড়াবে। আইএমএফ পূর্বাভাস দিয়েছে শুল্কের কারণে মার্কিন অর্থনৈতিক প্রবৃদ্ধি 2.7% থেকে 1.8%-এ নামতে পারে। সাবেক টুইটার এক্স-এ মানুষের মতামত বিভক্ত। কেউ বলছেন শুল্ক আমেরিকার শ্রমিকদের জন্য জয়, আবার কেউ বলছেন এটি দাম বৃদ্ধি ও চাকরি হ্রাসের কারণ হবে। দাম বৃদ্ধির জন্য ব্যবসায়ী ও ভোক্তারা কতটা প্রস্তুত? ছোট ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে। তারা দাম বাড়াচ্ছেন বা দেশীয় সরবরাহকারীদের দিকে ঝুঁকছেন, কিন্তু এটি খরচ বাড়াচ্ছে। অনেকে সম্প্রসারণ বন্ধ রেখেছেন। মার্কিন ভোক্তারা দাম বৃদ্ধির চাপে পড়ছেন। কেউ কেউ তাড়াহুড়ো করে কিনছেন, আবার কেউ অপ্রয়োজনীয় খরচ কমাচ্ছেন। কিন্তু মহামারীর পর সঞ্চয় কমে যাওয়ায় তাদের সক্ষমতা সীমিত। বাংলাদেশে রপ্তানি কমে গেলে পরোক্ষভাবে আমাদের অর্থনীতিতে চাপ পড়তে পারে। ট্রাম্পের শুল্ক নীতি বিশ্ব অর্থনীতি ও বাংলাদেশের রপ্তানি খাতকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
আলোচনার ফলাফল কি হবে? আমরা কি দাম বৃদ্ধির জন্য প্রস্তুত? আপনার কি মতামত আমাদের জানাতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।